ওরে বিচিত্র, দেখতে পাচ্ছিস বাইরে বৃষ্টি পড়ছে না, কিন্তু মেঘগুলো সব বেগুনি হয়ে গেছে। তুই কি কোনো নতুন আতশবাজি বানাচ্ছিস নাকি? এটা আতশবাজি নয় মল্লিকা, মহাকাশে একটা ডাইমেনশনাল টিয়ার বা ফাটল তৈরি হয়েছে। কালীপুর গ্রাম এখন ঠিক সেই ফাটলের নিচে। কোনো এক অজানা শক্তি আমাদের পৃথিবীর দেয়াল ফুটো করে অন্য কোথাও থেকে আসার চেষ্টা করছে। প্রফেসর, আমার কলারের সেন্সরগুলো কিন্তু লাল হয়ে গেছে। বাতাস থেকে যেন পোড়া পোড়া কেমন একটা গন্ধ আসছে। ওটা দেখেছো? এ কি বিচিত্র, তুই মেঝেতে পড়ে আছিস কেন? না না, তুই তো আমার পাশে দাঁড়িয়ে আছিস, তাহলে ওই লোকটা কি? এ তো প্রফেসরের পুরো কার্বন কপি, শুধু চুলগুলো একটু বেশি সাদা আর চাউনিটা বড্ড নোংরা। তুমি কে হে ডুপ্লিকেট? আমাকে ডুপ্লিকেট বলো না বিড়াল। আমি তোমাদের পৃথিবীর কেউ নই। আমি ডক্টর অদ্ভুত, তোমাদের এই প্রফেসর, কি নাম, বিচিত্র, যে এই পৃথিবীতে একজন শান্তিপ্রিয় বিজ্ঞানী। আমার পৃথিবীতে সেই আমি হলাম সর্বশক্তিমান শাসক। তোমাদের মহাবিশ্বের এই শক্তি আমার দরকার। তুমি প্যারালাল ইউনিভার্স থেকে এসেছো, স্পেস টাইম কন্টিনিউম নষ্ট করে। এখানে আসার সাহস কি করে হলো তোমার? সাহস নয় বিচিত্র, খিদে। আমার মহাবিশ্বের সব শক্তি ফুরিয়ে গেছে। এখন তোমার কালীপুর গ্রামের আমার হবে নতুন উৎস। কিসের? শক্তির। আর তুমি হবে আমার প্রথম বন্দী। মল্লিকা, মিকিকে নিয়ে পালাও, ওর প্রযুক্তি আমাদের চেয়ে অনেক এগিয়ে। তোকে ফেলে আমি কোথাও যাব না বিচিত্র, তুই এই যন্ত্র দিয়ে ওকে মার। মল্লিকা, তুই ভয় পাস না, আমি ওই শয়তানটাকে হারিয়ে দিয়েছি। ওটা একটা হলোগ্রাম ছিল। দেখ, আমি একদম ঠিক আছি। তাই তো, তুই তো একদম ঠিক আছিস, কিন্তু তোর চোখের পাতাটা এমন কাঁপছে কেন? আর মিকি মিকি কেন তোর দিকে ওইভাবে তাকাচ্ছে? এ আমাদের প্রফেসর নয় মল্লিকা। আমি এর গায়ের গন্ধে রক্ত আর লোহার গন্ধ পাচ্ছি। এ হলো একটা শয়তান। এই বিড়ালটা বড্ড চালাক। একে কাল সকালেই শেষ করতে হবে। আপাতত কালীপুর গ্রামবাসীদের আমার কাজে লাগতে পারে। ও প্রফেসর, কাল রাতে আপনার ল্যাবে ওরকম বেগুনি আলো জ্বলছিল কেন গো? আমার তো ভয়ে বাড়ির জানলা বন্ধ করতে দিয়েছিলাম। আরে রামলাল মশাই, ভয় পাবেন না, আমি একটা এনার্জি হারভেস্টার বা শক্তি সংগ্রহকারী যন্ত্র বানিয়েছি। এটা চললে কালীপুর গ্রামে আর কোনোদিন কারেন্ট যাবে না। আপনাদের সবাইকে শুধু একটা করে ছোট যন্ত্র হাতে পড়তে হবে। বাহ প্রফেসর, তুমি তো আমাদের গ্রামের ভগবান। কি যন্ত্র দেখি? কি রে বিচিত্র, তুই আর চা খেলি না? আর মিকির দিকে একবারও তাকালি না? সেই ভোর থেকে তোর দিকে বাঘের মতন তাকিয়ে আছে। ওহ, একটি বিড়াল মল্লিকা, ওর দিকে তাকিয়ে কি হবে? আর আমি এখন খুব জরুরি কাজ করছি, তুই একটু চুপ করবি? তুই আমাকে তুই বললি বটে, কিন্তু তোর গলার সুরটা যেন অচেনা। তুই আমাকে কখনো চুপ কর বলিস না, বরং বলিস মল্লিকা, তোর বকবকানি না শুনলে আমার ল্যাবটা শ্মশান মনে হয়। প্রফেসর, আমাকে একটু মেসেজ করে দাও তো, আমার পিঠটা বড্ড চুলকাচ্ছে।
যা ভাগ এখান থেকে, নোংরা জানোয়ার কোথাকার। গায়ের লোম সব আমার ল্যাব কোর্টে লেগে যাচ্ছে। তুমি খুব বেশি চালাক বিড়াল। আমি ভেবেছিলাম তোমাকে কাল মারবো, কিন্তু তোমার বুদ্ধি মার প্ল্যান নষ্ট করে দিতে পারে। তোমার এই প্রফেসর এখন জিরো ডাইমেনশনে বন্দি। সেখানে সময় নেই, বাতাস নেই, ওখানেই পচে মরবে। আর তোমাকে আমি এই পাহাড়ের খাদে ফেলে দেব। তুমি কোনোদিন আমাদের প্রফেসর হতে পারবে না শয়তান। প্রফেসর আমাকে কোনোদিন জানোয়ার বলেনি, উনি আমাকে সব সময় তুমি বলে সম্মান করে। তোমার গায়ের গন্ধেই সব পচন ধরেছে। মিকি, এ কি রে? তোর পায়ে রক্ত কেন? আর তুই এভাবে কাঁদছিস কেন? বিচিত্র কোথায়? মল্লিকা, ও বিচিত্র নয়, ও একটা রাক্ষস। ও আসল প্রফেসরকে বন্দি করেছে। তুমি ওর কাছে যেও না। ও সবার হাতে যে রিস্ট ব্যান্ড পরিয়েছে, ওগুলো দিয়ে ও সবার প্রাণ কেড়ে নেবে। তুই কি সত্যি বলছিস মিকি? আমি তো দেখেই বুঝেছিলাম কিছু একটা গোলমাল আছে। ও আমাকে একবারও তুই বলে হাসেনি, বরং ধমক দিয়েছে। কিন্তু আসল বিচিত্র কোথায়? ওকে খুঁজতে হবে মল্লিকা। চলো, বিচিত্রের সেই পুরনো আন্ডারগ্রাউন্ডের বাংকারে যেতে হবে। ওখানেই হয়তো কোনো ক্লু পাবো। মিকি, তুমি সিগন্যাল পেয়েছো? তবে আমি জানি না তুমি আমাকে খুঁজে বের করবে। ডক্টর অদ্ভুত ভাবছে ও জিতে গেছে, কিন্তু ও জানে না যে বিজ্ঞানের চেয়ে বড় শক্তি হলো বিশ্বাস। ওরে মিকি, এই অন্ধকার ঘরে কি আছে রে? বিচিত্র তো কোনোদিনও আমাদের এখানে নিয়ে আনেনি। ওই দেখ, দেওয়ালে একটা অদ্ভুত ম্যাপ ঝুলছে। ওটা কি নক্ষত্রমণ্ডল? ওটা ম্যাপ নয়। ওটা ম্যাপ নয় মল্লিকা, ওটা মাল্টিভার্সাল কম্পাস। প্রফেসর জানতেন যে কোনোদিন ওর প্যারালাল ভার্সন আসতে পারে। ওই দেখো, ট্রাঙ্কের ভেতর একটা নীল রঙের লিকুইড আছে, এটাকে বলে লিকুইড গান। আর একটা অদ্ভুত হেডফোন। এ কি? আমি তো বিচিত্রর গলার আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু ও তো এখানে নেই। মল্লিকা, তুমি যদি এই রেকর্ড শুনছো, তার মানে আমার জায়গায় অন্য কেউ এসেছে। মনে রাখবে, প্যারালাল ইউনিভার্সের মানুষেরা আমাদের মতো হলেও তাদের ডিএনএ একটু আলাদা হয়। তারা লবণ সহ করতে পারে না, আর তাদের শক্তি থাকে তাদের গলায় প্যান্টিন। ওটা ভাঙলেই তারা দুর্বল হয়ে যাবে। নুন, সাধারণ নুন। সাবাস প্রফেসর, তুমি তো দেখছি কাজের কাজ করে গেছো। মল্লিকা, তোমার ব্যাগে নুন আছে না? ও প্রফেসর, আমার শরীরটা এমন কেমন করছে, হাত পা যেন চলতে চাইছে না। এই যন্ত্রটা খুলে দিন। খবরদার, ওটা কেউ খুলবেন না। ওটা আপনার শক্তি বাড়াচ্ছে। আপনারা সবাই আসলে ব্যাটারি। আমার ডাইমেনশনাল শিপ তৈরি করতে আপনার প্রাণ শক্তির দরকার। আর একটুক্ষণ, তারপর তোমরা সবাই আমার চিরস্থায়ী গোলাম হবে। ওরে অভিষেক, ওর কাছে যাস না। ও বিচিত্র নয়, ও একটা ভিনদেশী দৈত্য। ও আমাদের বিচিত্রকে গায়েব করে দিয়েছে। মল্লিকা, তুই আবার পাগল হয়ে গেলি নাকি? আমি তো বিচিত্র, তোর বাল্য বন্ধু। দেখ আমার মুখটা দেখ। মুখটা
তোমার হতে পারে ডক্টর অদ্ভুত, কিন্তু কিন্তু মনটা তোমার পচা নর্দমা। তুমি মল্লিকাকে পাগল বললে? আমাদের প্রফেসর কোনোদিন মল্লিকাকে এরকম অপমান করেন না। অভিষেক, ওর গলার ওই পেন্ডেন্টটা দেখ, ওটাই ও শয়তানের চাবিকাঠি। তোদের এত সাহস! তোদের সবাইকে আমি মহাকাশের ডাস্টবিনে ফেলে দেব। আগে নুনের স্বাদ নে বেটা। উফ, এই কি বিষ! আমার শরীরে আগুন জ্বলছে। এবার এবার মজাটা দেখ। অভিষেক, এই গানটা দিয়ে ওর পেন্ডেন্টে গুলি করো তো। মিকি, মল্লিকা সরে দাঁড়াও, আমি আসছি। মল্লিকা, তুমি ঠিক আছো তো? মিকি, তুমি আবার হিরো হয়ে গেলে আমাদের কাছে। এটা হতে পারে না, এটা হতে পারে না। জিরো জিরো ডাইমেনশন থেকে কেউ ফেরে নেই। তুমি ফিরলে কি করে? তুমি ফিরলে কি করে? বিজ্ঞান দিয়ে নয়, অদ্ভুত। মিকির পাঠানো বিশ্বাসের সিগন্যাল দিয়ে। তোমার প্যান্টেন্ট ভেঙেছে, এবার তোমার এই মহাবিশ্বে থাকার পারমিট শেষ। বিচিত্র, তুমি ফিরে এসে ভুল করলে। জিরো ডাইমেনশনে মরলে তোমার কষ্ট কম হতো। এখন এখন আমি পুরো গ্রামকে ধুলোয় মিশিয়ে দেব। তুমি ভুল করছো অদ্ভুত। তোমার মহাবিশ্বে তুমি হয়তো একা হতে পারো, কিন্তু আমার পৃথিবীতে আমি একা নই। আমার পাশে মিকি আছে, মল্লিকা আছে। তুমি কি জানো ফ্রেন্ডশিপ ব্রন হলো এর ফ্রিকোয়েন্সি কত? ওটা তোমার ডার্ক ম্যাটার দিয়ে মাপতে পারবে না। বাজে কথা রাখো আর মরার জন্য তৈরি হও। মল্লিকা, ওই দেখো, ও অদ্ভুতের কাছে পায়ের কাছে একটা ছোট তার পড়ে আছে। ওটা ওর ডাইমেনশনাল শিপের এনার্জি লাইন। ওটা কাটলেই ও নিজের গ্র্যাভিটি হারিয়ে ফেলবে। বুঝেছি মিকি, তুই ওকে কামড়ে ধরবি আর আমি একটা কাঁচি দিয়ে ও কাটবো। না, ওটা করো না, ওটা করো না। আমার শরীরের ওজন, আমি হাওয়ায় ভাসছি কেন? আমি হাওয়ায় ভাসছি কেন? অদ্ভুত, তুমি নিজের মহাবিশ্বে ফিরে যাও। সেখানে গিয়ে মানুষের সেবা করতে শেখো, শাসন করতে নয়। তোমার এই পচনশীল বিজ্ঞান কালীপুরে চলবে না। আমি যাচ্ছি বিচিত্র, আমি যাচ্ছি, কিন্তু মনে রেখো, ফাটলটা আমি একা খুলিনি। ওপার থেকে আর কেউ আসছে। আমি শুধু একটা তুচ্ছ বিজ্ঞানী ছিলাম মাত্র। আসল রাজা আসছে, তোমার পৃথিবী ধ্বংস হবে। ওরে বিচিত্র, তুই তো আমাদের ভিমনি খাইয়ে দিয়েছিলিস। ওই লোকটা তো তোর মতন একদম দেখতে। আমি তো ভাবলাম আমাদের বিচিত্র বুঝি পটল তুললো। আরে না মল্লিকা, আমার মতো দেখতে হতে পারে, কিন্তু আমার মতো তুই তোকারি সম্পর্ক কি ওর সাথে কারো ছিল? মিকি তো তোকে প্রথম দিনে রিজেক্ট করে দিয়েছিল। গায়ের গন্ধে কোনো ভালোবাসা ছিল না। আর অভিষেক বাবু, তুমি এই অদ্ভুতের চশমাটা আপিস করে দিতে দেখছি।